আছো আর আমি খুবই ভালো আছি। তো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। শুধু একটা মিনিট আমার এই ভিডিওটা তোমরা দেখো, যদি ভালো না লাগে তোমাদের দেখতে হবে না। আমার জীবনের এটা একটাই ভিডিও, এটাই আমার লাস্ট ভিডিও। এরপর থেকে এরকম ধরনের আর কোনো ভিডিও আসবে না। শুধু একটা মিনিট তোমরা প্লিজ, তোমাদের কাছে হাত জোর করে বলছি, একটা মিনিট তোমরা আমার এই ভিডিওটা দেখো, ঠিক আছে? কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, অল্প কিছু কথা, যে কথাগুলো আমি অনেক দিন ধরে ভাবছি বলবো, কিন্তু বলে হয়ে উঠিনি, কখনো বলতে পারিনি। কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি কথাগুলো বলেই দিই, কারণ অনেক দিদিরা, অনেক দাদারা আমার ভিডিওগুলো দেখে, যে কারণে এই কথাগুলো না বলে পারলাম না। তো আমার তো 3 দিদির খুব ভালোভাবে বিয়ে হয়ে গেছে, আমার 3 দিদি অনেক ভালো আছে। তো এখন ধরো আমার 3 দিদির মধ্যে বড় দিদি তো মারা গেছে, তার ছেলে মেয়ে তারা অনেক ভালো আছে, আমার মেজ দিদিও অনেক ভালো আছে। আর আমার যে ছোট দিদি, ওই দিদির হাজবেন্ড মারা গেছে। দিদি আমাদের বাড়ি 2 বছর থেকে কাজ বাজ শিখেছিল, দিদিও এখন ভালো আছে, ছেলে সন্তানকে নিয়ে অনেক ভালো আছে, ঠিক আছে? সবাই ভালো আছে। তো আমি তো এই 12 ক্লাস মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কিন্তু আমি চুপচাপই বসে আছি, কোনো কাজ বাজ নেই। আর এই 2024 সালে মানে কোথাও গিয়ে কাজ করব, এটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ আমার মা বাবা অনেকই বয়স হয়েছে, তাদেরকে রেখে আমি অন্য কোথাও কাজ করতে যাব। আর আমার মা বাবা অনেক কিছু বোঝে না, যেগুলো আমাকে বাড়ি না থাকলে হয় না, যেহেতু আমি একা। তো আমি কি করব, তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আমি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও করি, যদি আমি সবসময় যদি মনে করি যদি কিছু টাকা যদি আমি এখান থেকে রোজগার করতে পারি, তাহলে হয়তো মানে আমার আমার পরিবারের খরচ চালানোর আমার কোনো প্রয়োজন নেই, আমার পরিবারের কোনো টাকা আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল জীবনে ছোটবেলা থেকে, ঠিক আছে? একটা ভালো ফোন কিনবো, একটু ভিডিও করব, ঠিক আছে? মানুষ আমাকে চিনবে, জানবে, এরকম। আর ছোটবেলা থেকে যখন ভিডিও করতাম, অনেক লোকে অনেক বাজে বাজে কথা বলতো, অনেক অনেক বাজে মন্তব্য করতো, কিরকম এই ভিডিও করে কি হবে, এই ফালতু ভিডিও কেন করিস, এইসব ভিডিও কোনো কাজে লাগবে না, এইসব ভিডিও করিস না, এইসব মানুষ দেখে নাকি, তোর চ্যানেলে রিপোর্ট মারবো, তোর চ্যানেল বন্ধ করে দেব, এরকম ধরনের কথাগুলো আমাকে বলতো। সব সহ্য করতাম। দেখো এই ভিডিওটা তো সবাই দেখবে, আমি কখনো মিথ্যে বলছি না। এই ভিডিওগুলো যারা দেখছে, যারা আমাকে চেনে বা যারা আমার ভিডিওগুলো দেখে, তারা নিশ্চয়ই বলতে পারবে। কি বলতো, এরকম অনেক মানুষ আমার পিছনে লেগেছিল যে এই চ্যানেলটা রিপোর্ট করবো, এই চ্যানেলটা বন্ধ করে দেবো, মানে এরকম একটা বিষয়। একটা চ্যানেল কতটা কষ্ট করে বানাতে হয়, যে ইউটিউব যারা করে তারা জানে। হয়তো কেউ কিছু কিছু মানুষ আছে যাদের অনেক টাকা পয়সা আছে, তারা অনেক, তাদের একটুতেই তাদের ভিউজ হয়ে যায়, কারণ তাদের টাকা পয়সার গরম বেশি, তাদের ভালো ভালো জায়গায় গিয়ে ভালো খাবার খায়, ভালো পোশাক পরে, ভালো শপিং মলে যায়, এরকম করে তাদের ভিডিও অনেক ভাইরাল হয়। কিন্তু আমরা অত্যন্ত সাধারণ ঘরের অত্যন্ত সাধারণ মানুষ, আমাদের ভিডিওগুলো দেখার মতন কেউ নেই, কেউ দেখে না। তো আমার একটা ইচ্ছা আছে, এই ইচ্ছাটা তোমরা প্লিজ পূরণ করে দাও। আমি আর কিচ্ছু চাই না, আমি আর এরকম ধরনের ভিডিও কখনোই করব না। একটা ইচ্ছা, সেটা হলো কি, আমি মায়ের মন্দির করব, ঠিক আছে? অনেক দিন ধরে, সেই ছোট্টবেলা থেকে যখন কিছু বুঝতে না পারতাম, মানে একদম ছোট যখন, তখন কারো বাড়ি যদি কেউ আসতো না, আমি গিয়ে বসে থাকতাম, ওখান থেকে যদি কিছু মিষ্টি বা কোনো খাবার আমাকে দিত, সেটা এনে আমি ঠাকুরকে দিতাম, কারণ পরিস্থিতি আমার এরকম ছিল যে কিছু কিনে দেওয়ার ক্ষমতা তখন আমার ছিল না, ঠিক আছে? তো সেই তখন থেকে আমি মায়ের পুজো করি, মায়ের ভক্ত, সব সময়ের জন্য সবার ভালো ছাড়া কখনো ক্ষতি করিনি, সবার সব দিন ভালো করে গেছি, সবার ভালো করতে চাই। তো আমি মায়ের মন্দির করতে চাই। তোমাদের সাপোর্ট ছাড়া বা তোমাদের হেল্প ছাড়া কখনোই হবে না। আমি কারোর থেকে হাত পেতে টাকা চাই না, আমি একটা টাকাও তোমাদের থেকে চাই না। জাস্ট আমি কষ্ট করে, যাতে আমি কষ্ট করে আমি আমার মন্দিরটা করতে পারি, এটাই। আমি কারোর থেকে কোনো রকম টাকা পয়সা চাচ্ছি না। জাস্ট আমি আমার ভিডিওগুলো তোমরা প্লিজ একটু দেখো আর একটু শেয়ার করো, যাতে আমি এখান থেকে যতটুকু পারি ততটুকু
যতটুকু পাই ততটুকু দিয়ে আমি ভগবানের পুজো করব, আমি তার মন্দির বানাতে চাই, এইটুকু আমার জন্য করে দাও। আমি কিচ্ছু চাই না, শুধু এতটুকু তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা প্লিজ আমার জন্য এতটুকু করে দাও, আমার মায়ের জন্য। আমার জীবনের, আমি আগে একটা ভিডিও করেছিলাম, আমার একটা ইচ্ছা ছিল আমি মায়ের মন্দির করব, মায়ের নিত্য পুজো করব, ঠিক আছে? আমার জাস্ট শুধু এতটুকু করে দাও, আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দাও, আর ভিডিওগুলো প্লিজ একটু দেখো। এখান থেকে আমি যা রোজগার করব আমি আমার মায়ের জন্য করব। আমার ভাগ্নেরা ছিল ততদিন, ওদেরকে যতটুকু পারি, যতটুকু আমার ক্ষমতা ততটুকু ওদেরকে দিয়েছি। বাট এখন আমার মন্দির করার একটাই উদ্দেশ্য, ঠিক আছে? মন্দির করার একটাই উদ্দেশ্য, আমি মন্দির করতে চাই মায়ের, কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই পারবো না, ঠিক আছে? তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই পারবো না। তো আমি ঠাকুর কিনেছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, দাঁড়াও একটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার মা, তো আমি ঠাকুরটা কিনেছি, একে প্রতিষ্ঠা করতে চাই, আমি একটা মন্দির করতে চাই, কারণ আমাদের ঘরের মধ্যে, একই ঘরের মধ্যে আমি মাকে রেখেছি, ওইখানে খাওয়া দাওয়া, ওখানে সবকিছু, এটা আমি পারবো না। আমার মাকে আমি প্রতিষ্ঠা করতে চাই, তো আমি মাকে প্রতিষ্ঠা করতে চাই, শুধু আমাকে এইটুকু হেল্প তোমরা করে দাও, আমি আর কিচ্ছু চাই না তোমাদের কাছে। প্লিজ যত দিদিরা, যত দাদারা আছো, আমার ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও, আমার এই মনের ইচ্ছাটা পূরণ করে দিও। ছোট্টবেলা থেকে দেখে আসছি কিছু কিছু মানুষ আছে যারা যারা ভিডিও করে, তারা অল্প কিছু কষ্ট ছাড়াই একটুতেই তারা অনেক অনেক ভাইরাল হয়ে যায়, তাদের ভিডিওগুলো অনেক মানুষ দেখে। আমি তো মায়ের পুজো করি, আমি জানি না আমার কপালে এত কষ্ট কেন লিখেছে মা, আমি জানি না। আমি তো জীবনে মানুষের ভালো ছাড়া কোনোদিন ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই কেন এত খারাপ হয়, কেন আমার সাথে এরকম হয়? আমি তো মানুষের, যত মানুষ আছে, আমি ভালো ছাড়া কখনো কারো খারাপ করিনি, কোনো দিন কারো ক্ষতি করিনি, কোনো দিনও না, একটা পিঁপড়ে অব্দি কোনোদিন মারিনি, সবার উপকার করেছি, সবার। আর আমার কপালেই ভগবান এত কষ্ট লিখেছে, এত কষ্ট বলে বোঝাতে পারবো না, এত কষ্ট লিখেছে। আমি ভেবেছিলাম ভিডিও শেয়ার করব না, আস্তে আস্তে হবে, কিন্তু কি বলতো, আমার মায়ের পুজো চলে আসছে, ঠিক আছে? আমি মায়ের মন্দির করতে চাই, এখান থেকে যদি আমি 10,000 টাকাও যদি পাই, তবুও মায়ের মন্দির করব। আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব যখন মায়ের মন্দির করব, আমার সকল দিদিদের নেমন্তন্ন করব আমার মায়ের পুজো। শুধু আমাকে একটু আশীর্বাদ করো, আমার মন্দিরটা করতে একটু সাহায্য করো। আমি কোনো রকম টাকা পয়সা চাই না, জাস্ট আমার ভিডিওগুলো একটু ভাইরাল করে দিও, এটাই, ঠিক আছে? কারণ আমি বলতে পারবো মানুষকে যে আমি নিজে কষ্ট করা টাকা দিয়ে আমি ভিডিও করে করে আমি এই ইউটিউব চ্যানেল থেকে আমি মন্দির বানিয়েছি। মানুষ তো ঘর, গয়না গাটি, সোনা দানা, কাপড়, ভালো জামা, দোকান, শপিং মল, আইফোন, কত কিছু কেনে, আমি কিচ্ছু চাই না, আমি জাস্ট আমার মায়ের মন্দির করতে চাই। আমার জন্য না হোক, আমার মায়ের জন্য, আমার মায়ের জন্য তোমরা প্লিজ, আমার মায়ের জন্য একটা মন্দির করতে চাই, প্লিজ তোমরা আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। আমার মায়ের জন্য আমি একটা মন্দির করতে চাই, আমি আর কিচ্ছু চাই না, আমার মায়ের জন্য একটা মন্দির করতে চাই। প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই পারবো না, আমার মায়ের জন্য একটা মন্দির করতে চাই, আমি কিচ্ছু চাই না। আমি মাকে বলেছিলাম যে মাকে সোনা দিয়ে সাজাবো ভিডিও করে, টাকা রোজগার করে, কিন্তু আমার পক্ষে কোনোদিন সম্ভব না, আমি কোনোদিন পারবো না। আমি একটু একটু করে বানানোর চেষ্টা করছি, মায়ের কানেরটা বানিয়ে দিয়েছি, আরো কিছু কিছু একটু একটু করে করে মায়ের জন্য সবকিছু বানিয়ে দেবো, কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না। তোমরা আমাকে একটু দয়া করো, একটু করোটা করো আমাকে, আমি মায়ের জন্য সব করব। মানুষ তো নিজের জন্য সবকিছু করে, ইউটিউব ভিডিও এসে ভালো খাই, ভালো পরে, ভালো জামা কাপড় পরে, আমি তাদের প্রতি কোনো হিংসাতে দেখাচ্ছি না, কিন্তু আমি তো মায়ের জন্য করতে চাই।
আজকে একটু একটু করে যা কিছু করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমি মায়ের জন্য মন্দির করব, মায়ের সোনার গয়না বানাবো, মায়ের জন্য সে পাথর বসাবো ঘরে, মায়ের জন্য সুন্দর সুন্দর খাবার প্রতিদিন রান্না করে দেবো, মায়ের জন্য সব কিছু করতে চাই আমি। মাগো মাগো মা, আমায় ছেড়ে চলে যেও না। আমি মরে যাওয়ার আগে আমার মায়ের মন্দিরটা করে যেতে চাই, শুধু এতটুকু। আমি যদি মরে যাই তাহলে হয়তো আমার এই মায়ের মন্দিরটা কখনো করা হবে না। আমি মায়ের মন্দিরটা করে যেতে চাই, আমাকে এতটুকু সাহায্য করো তোমরা। আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আর আমার জন্য এতটুকু প্রার্থনা করো। যদি পড়াশুনো হয়তো আমার দ্বারাই হলো না, বা পড়াশুনো হয়তো আমি করতে পারলাম না, কিন্তু জীবনে কিছু অন্তত করতে পারি, যে কোনো একটা কাজ যাতে পাই, যাতে মায়ের জন্য কিছু করতে পারি, আর আমার মা বাবার জন্য। সারা জীবন তো তারা আমাদেরকে দিয়েই গেল, কিন্তু আমরা কখনোই তাদেরকে কিছু দিতে পারিনি। আমি আর কখনো এরকম ধরনের ভিডিও করব না, কখনোই না, আর কখনোই কান্না করব না। আমার শুধু মায়ের মন্দিরটা হয়ে গেলে আমি সবসময় হাসি থাকবো। আমার খুশিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিসে ভালো থাকবো, কিসে খুশি থাকবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু মায়ের মন্দিরটা হয়ে গেলে আমি পুরো হ্যাপি। পৃথিবীর সব থেকে খুশি যে তুই কেউ থাকে সেটা শুধুমাত্র আমি। পৃথিবীর সব থেকে খুশি, পৃথিবীর সব থেকে খুশি আমি হবো, পৃথিবীর সব থেকে খুশি। তো আমার বাবা বলেছিল যে তুই কিছু টাকা দিস আর আমি কিছু দেব, দিয়ে বানিয়ে দেব। কিন্তু আমার ভিডিওগুলো আগে ধরো পুরো 3 বছরের মধ্যে এতদিন ভিডিও আপলোড করিনি, মানে 3 বছরের মধ্যেই 1 বছর পুরো ভিডিও আপলোড করিনি, ঠিক আছে? মানে 1 বছরে আমার চ্যানেলে অনেক প্রবলেম ছিল, যেগুলো আমি মানে কি বলবো, যখন আমার মনিটাইজ হয় তখন আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছিল, তখন আমার চ্যানেলটা অনেক প্রবলেমের কারণে আমি মনিটাইজ চালু করতে পারি না, আমার ভিডিও ভাইরাল হয়েই যায়, তখন সাবস্ক্রাইব চলে আসে, বাট আমার সেই একটুও ডলার জমে না। তখন থেকে আমি আবার শুরু করি, সেই প্রথম থেকে ডলার শুরু করে আবার ভিডিও শুরু করি। তারপর থেকেও ডলার মানে একটু একটু করে জমতো, ভিডিও ভিউজ না হলে তো একটুও ডলার জমে না, তো একটু একটু করে ডলার জমতো। তারপরে ডলার জমতে জমতে তারপরে দেখি যে অল্প কিছু টাকা, যেমন 100 ডলারের মতন পেয়েছিলাম। তারপর থেকে আর কোনো রকম টাকা পয়সা পাইনি ইউটিউব থেকে। আমি 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 শুধু মায়ের জন্য করতে চাই, মায়ের জন্য, আর কিচ্ছু না, আমি কিচ্ছু চাই না। আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আর এর থেকে বেশি কথা বলতে পারছি না, ঠিক আছে? আর কিছু বলতে চাই? শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো।